এসআইআরের শুরুতেই 2,40,00,000 নাম বাদ, সেমিফাইনালে পিসি ভাইপো ভোকাট্টা। শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরুতেই 2,40,00,000 ভোটারের নাম বাদ গেছে। নাগরাকাটা বিজেপির মিছিল ও বক্তব্য তিনি সতর্ক করেন, ভোটার তালিকা তৈরি না হলে 2026 নির্বাচনে ঝুঁকি রয়েছে। এসআইআর নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার দাবি, বাংলার ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এসআইআরের প্রাথমিক পর্বে 2,40,00,000 ভোটারের নাম বাদ গেছে বলে দাবি করেছেন বিজেপি নেতা। বৃহস্পতিবার বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে নাগরাকাটায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে এসআইআর ইস্যুতে তোলপাড় ফেলা দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী? নাগরাকাটার সভায় এদিন শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর এর শুরুতে 2,40,00,000 নাম বাদ গেছে, আর মৃত ভোটার নাম উঠবে না, ভুয়ো ভোটার উঠবে না, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের নাম উঠবে না, ভারতের মুসলমানদের কোনো চিন্তা নেই। এসআইআরের সেমিফাইনালে পিসি এবং ভাইপো ভোকাট্টা। ওরা বলেছে এসআইআর আর করতে দেব না, দম থাকলে আটকে দেখান। তিনি আরও বলেন, ভারতবর্ষ কোনো পলিটিক্যাল পার্টির শেষ কথা বলবে না, বলবে সংবিধান। বলছে 2 তারিখ থেকে মিছিল করব, আমরাও পাল্টা মিছিল করব। নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেব না, ভোটার লিস্টেও তৈরি হবে না, আর ভোটার লিস্ট তৈরি না হলে ভোটও হবে না। ভোট না হলে 2026-এর 4 মে রাত 12টার পর থেকেই রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূলের ভোকাট্টা হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। এদিকে এসআইআর ইস্যুতে খানিকটা বিজেপির সুর মিলিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে এক্ষেত্রে রাজ্য সরকারকে সতর্ক করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, এসআইআর করার অধিকার নির্বাচন কমিশনের আছে। পশ্চিমবঙ্গের এসআইআর করতে গেলে দেশের নির্বাচন কমিশনারের উপর নির্ভর করতে হবে রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের উপর। বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু কাজ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে। তিনি আরও বলেন, অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর করতে অফিসারদের রাজ্যের কাছ থেকে ধার নেবে। পশ্চিমবঙ্গের বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মচারী। তাই তৃণমূল সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের অফিসারদের সতর্ক করবেন, যাতে ভুয়ো ভোটার ধরার প্রকৃত নাম বাদ না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দর্শক, এসআইআর প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর করা মন্তব্য কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।